মানিকগঞ্জে আগে গান পোকার মতন খাইতো, এটা অভিযোগ আমার মানিকগঞ্জের প্রতি। ও হন গেলে কয় কি শরীরে ভাবায় না, এই সর্বনাশ। তাও কয়েকটা জানেন ৬০-৬৫ বছরের বুইরা লোকগুলো শরীরে ভাব আইতেছে না। ধরো ভাব আইব কেমনে, পুক্কি তুলে কয় হা ওই ফার্স্ট বিটের গান গাইছে। ইন্দা কেমন কথা আবার, ও ফার্স্ট বিটের গান গাইছে। আমি বললাম ঠিক আছে, তাহলে যারা পুক্কি তুলে হ্যাঁ করে লইন যে, আমি তো পুক্কি তুলে পারে না, আমি খারা গান গাই শুনবার হলে শুনবেন, আমার আবার টেহাও বেশি দন লাগে, কি করতাম কইন। আমার পাউনও জানে আমার টেহাও বেশি দন লাগে, আমি পুক্কিও তুলে পারি না। এখন সমস্যা তো আমার মধ্যেই, তাহলে আমার এই বাদ দিন। ওখন আমি মানিকগঞ্জ যাইই না বেশি, আমার কেউ ভাইই না, টোটালি নষ্ট হয়ে গেছে। গানটা ভালো ছিল, এখন নাই। আমরা জাস্ট হুজুগ পয়রা আপনারা যখন তাই গাই, ইঙ্গাই আমরা শিল্পী। মূলত আমাদের মধ্যে কিন্তু শিল্পের কোনো শৈল্পিক আর্ট নাই নাই। আমরা আমাদের মন মাফিক কিচ্ছু করতে পারি না, কারণ আমরা কিছু করবার গেলে আমার করে যে পিছনটা টান্দা দেয়, তুই যাবি কুইনো আয় আগে, আগের জায়গা তুই আয়। এখানে বয়োজ্যেষ্ঠ অনেক মানুষ আছে, অন্য কোনো ধরনের কোনো কিছু করা যাবে না, কারণ দৃষ্টিকটু লাগে। আমি আপনাকে একটা কথা বলি ছোট করে। ভাব, ভক্তি, প্রেম, বিনয়িতা, বিশ্বাস, এই পঞ্চরস আপনার মধ্যে উদয় হতে হবে। আমি যদি আপনাকে খাওয়াই দেই আপনি খাইতে পারবেন, কিন্তু আপনার পেট ভরলে আপনি আমারে বলতে পারবেন ভাব আমি আনায় দিতে পারবো না। বলেছে দেহের বাতি যেদিন নিভে যাবে, ওই তোর ভাবের শহর আধার হবে। সুখ পাখি তোর পালাইবে, ও মন ছেড়ে সুখালয়, এই দেহের ছেড়ে সুখালয় লণ্ঠনে রূপের বাতি। ও মন জ্বলছে রে সদাই, ও মন জ্বলছে রে সদাই লণ্ঠনে রূপের বাতি। ও মন জ্বলছে রে সদাই, ও মন জ্বলছে
রাজু সাইবনে রে লালো স্বরূপে তুই দেরে এখন একটু বাড়াই আস্তে বলেছেন মানুষ ভজলে শোনার মানুষ ওকে আবার বলেছেন খোলাকাল আদম সুরতি আমি আদম জাতিকে সৃষ্টি করেছি আমার নিজ সুরতে আবার বলেছেন এই মানুষে মিলিত মানুষ চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি অর্থাৎ ভজন পূজন ভজন পূজা হচ্ছে শ্রদ্ধা নিবেদন আমি অন্তর থেকে তাকে মানি লালন গান শুনতে হলে একটু ধৈর্য ধরতে হবে লালন সাইজির কালাম একটু ধৈর্য কারণ পৃথিবীর মধ্যে এই একজন নিরক্ষর মানুষ যার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না কিন্তু তার প্রতিটা শব্দ নিয়ে বিশ্বের ৭০টা দেশে বিস্তার হচ্ছে তো বাউল কলের শিরোমণি তাকেই বলা চলে যার কালাম শুনলে কি কেন এবং কিসের জন্য এই কির উত্তরগুলো পাওয়া যায় তদ্রুপ খোঁচা মেরে বলেছে শ্রী রাজু সাইবকে রে লালন স্বরূপে তুই তবেই হবে তবেই হবে রূপের বাতি ও মন জ্বলছে রে সদয় ও মন জ্বলছে রে সদয় লম্ঘনে রূপের বাতি দেখ দেখিব দেখতে জানো তুই দেখ দেখিব দেখতে ও মন বাসনা হৃদয় ও মন বাসনা হৃদয় লঙ্ঘনে রূপের বাতি ও মন জ্বলছে রে সদয় ও মন জ্বলছে রে সদয় লঙ্ঘনে রূপের বাতি ও মন জ্বলছে রে সদয় ও মন জ্বলছে রে সদয় লঙ্ঘনে রূপের বাতি দেহের লঙ্ঘনে রূপের বাতি দয়া করে আমি কাউকে একজন পাঠাচ্ছি আপনি নিজ দায়িত্বে তাদেরকে দিয়ে দিবেন ধন্যবাদ সোহেল ভাই ওনার কাছ থেকে টাকা এনে আমাদের মিউজিশিয়ান যারা আছে তাদেরকে দিয়ে দাও লালন